জীবন কৃষ্ণ সাহা আর্থিক লেনদেনের অভিযোগ ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে, এমনকি ক্যান্ডিডেট লিস্ট পর্যন্ত পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে। যে জীবন কৃষ্ণ সাহা সিবিআই এর হাতে অ্যারেস্ট হয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন, পরে তিনি জামিনে মুক্ত হন। আজকে ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশিতে গিয়েছেন, কিন্তু দেখুন এবারও কিন্তু সেই ফোন তিনি ঝোপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন, নিজে পালানোর চেষ্টা করলেন। প্রকাশ সিনহা সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবারও প্রকাশ, যেমনটা বলছিলেন, দেখুন যে কথা তোমাকে বলছিলাম যে প্রথমে পেছনের বাউন্ডারি ওয়াল ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা, এবং তখনই ইডি আধিকারিকদের সিআরপিএফ এর সন্দেহ হয়, তারা পেছনের দিকে যান এবং তাকে কিন্তু হাতে নাতে ধরে ফেলা হয়। তাকে যখন বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়, জীবন কৃষ্ণ সাহার কাছ থেকে তার মোবাইল ফোন চাওয়া হয়। তিনি একটা মোবাইল ফোন দেন। ইডি তরফে যেটা বলা হয় যে আপনার দুটো নাম্বার আছে, অর্থাৎ সেই দুটো নাম্বার ইডি আধিকারিকদের কাছে আগে থেকে ছিল, কিন্তু বারবার জীবন কৃষ্ণ সাহা দাবি করেন যে তার একটাই নাম্বার আছে। তারপরেই কিন্তু যে তৃতীয় নাম্বার, যে ফোনটি পাওয়া যাচ্ছিল না, বারবার সেই নাম্বারে ফোন করেন ইডি আধিকারিকরা। সেখানে দেখা যায় যে মোবাইল ফোন সুইচ অফ নয়, সেখানে বারবার রিং হচ্ছে, এবং তারপরেই কিন্তু বাড়ির ভেতরে সেই দ্বিতীয় ফোনটি খোঁজা হয়। বাড়ির ভেতরে খুঁজে পাওয়া যায় না। তখন ইডি আধিকারিকদের সন্দেহ হয় যে পাশে যে পুকুর, তোমার মনে থাকবে যে সিবিআই এর তল্লাশি অভিযানের সময় সেই পুকুরে মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগ ছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। সেই পুকুরের সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা, কিন্তু পুকুরের ভেতরে সিদ্ধান্ত নেন তারা যে এবার কিন্তু তারাও সিবিআই এর মতন পুকুরের ভেতরে গিয়ে জল বার করে কিন্তু তল্লাশি অভিযান চালাবেন। তখনই একজন ইডি অফিসার এবং একজন সিআরপিএফ এর জওয়ান দেখেন যে পুকুরের পাশে একটা ড্রেনেজ রয়েছে। ড্রেনেজের ভেতরে খুব বেশি জল ছিল না, কিছু জঞ্জাল পড়েছিল। সেখানেই কিন্তু মোবাইল ফোন দেখতে পান ইডি আধিকারিকরা। অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা সিবিআই এর তল্লাশির সময় নিজের দুটো ফোন ফেলে দিয়েছিলেন পুকুরে। এবার কিন্তু যেটা সিবিআই এর ইডি আধিকারিকরা দাবি করছেন, পুকুরের পাশেই একটা ড্রেনেজ রয়েছে, সেই ড্রেনেজের পাশেই কিন্তু জঞ্জালের ভেতরে তার মোবাইল ফোন পড়েছিল, এবং সেখান থেকেই সেই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা প্রথমে পেছনের বাউন্ডারি ওয়াল ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা, তারপর মোবাইল ফোন খুঁজে পাওয়া না পাওয়ার পর পাশের ড্রেনেজ থেকেই কিন্তু মোবাইল ফোন পাওয়া গেছে। অর্থাৎ এবারও কিন্তু যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন যে জীবন কৃষ্ণ সাহা নিজের একটা ফোন ফেলে দিয়েছিলেন, সেই ফোন ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। কেন তিনি ফোন ফেলেছিলেন, কি রয়েছে সেই ফোনে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমাকে বলে দিই, এসএসসির নবম দশম মামলা, যে মামলায় এর আগে কিন্তু সিবিআই চার্জশিট করেছে, একাধিক অভিযোগ, তার মোবাইল ফোন থেকে তথ্য পাওয়া থেকে শুরু করে তার মোবাইল ফোনে ক্যান্ডিডেটের লিস্ট রয়েছে, তার মোবাইল ফোনে বেশ কিছু কথাবার্তার রেকর্ডিং পাওয়া যায়, এবং যাবতীয় তথ্য কিন্তু সিবিআই এর চার্জশিটে জমা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ইডি আধিকারিকরা আজকে সকাল থেকে একসঙ্গে 4টি জায়গায় জীবন কৃষ্ণ সাহা এবং তার আত্মীয়দের বাড়িতে পৌঁছে যান। বীরভূম এবং মুর্শিদাবাদে, বীরভূমে তার একজন আত্মীয় রয়েছেন কাউন্সিলর, তার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন। এবার কিন্তু মূলত ইডি আধিকারিকরা খোঁজ করে দেখছেন যে চাকরি বিক্রির টাকা, কোটি কোটি টাকা কোথায় গেল, অর্থাৎ সেই টাকা একদম মানি সাইফনিং যে অভিযোগ বারবারই উঠেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে অভিযোগ করেছিল, সেই মানি লন্ডারিং কোথায় কোথায় হয়েছে, কার কার কাছে পৌঁছে গিয়েছে, সেই হদিশি কিন্তু করার চেষ্টা করছেন আধিকারিকরা, ইডি আধিকারিকরা। তারা একযোগে 4 জায়গায় তল্লাশি করছেন। প্রকাশ, সঙ্গে থাকো।